তো পুলিশ থাকবে কেন? যেই ঘটনাই ঘটেনি, যেখানে ল অ্যান্ড অর্ডারের কোনো ইস্যুই হয়নি, সেখানে পুলিশ একবারই থাকতে যাবে কেন? আর সরকারি অফিসের মধ্যে পুলিশ থাকবেই বা কেন? যেখানে ঘটনার কথা বলা হচ্ছে, সংশ্লিষ্ট সেই ঘটনার এই জায়গার ওভারঅল ইনচার্জ তিনি ভিডিও, যে ডিএম, এসডিপি, এসডিও, বিডিও সকলকে নির্বাচন কমিশন ট্রান্সফার করছে, সেখানে দাঁড়িয়ে বিডিও তার উপস্থিতিতে এই ধরনের ঘটনা হতে পারে নাকি? সম্পূর্ণভাবে কাল্পনিক, আজগুবি, মন গড়া তথ্য। যেই তথ্যকে এবং এই পার্টিকুলার যে ভোটকর্মী, আমাদের কাছে এখনো পর্যন্ত যেটুকু খবর, উনি বিজেপির মন্ডলের সাথে সম্পৃক্ত, সরাসরি বিজেপির দ্বারা প্রভাবিত। এবং আপনারা জানেন যে অমিত শাহ কালকে আসছেন, অমিত শাহ আসছেন দুদিন পরে। তার আগে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের কিছু অভিযোগকে সামনে রেখে আসলে নির্বাচন কমিশন যে বৈধ ভোটারদের নাগরিকত্ব হরণ করেছে ভোট চুরি করে, সেই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চায়। বাংলার 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখে তাদের সাথে যে অসভ্যতা হচ্ছে দিনের পর দিন, সেই দিক থেকে যাতে দৃষ্টি ঘোরানো যায়, তার জন্য এই ধরনের কতিপয় বিজেপির এজেন্টদের কাজে লাগিয়ে এই ধরনের কাজ করা হচ্ছে। এই ঘটনা সর্বৈব সর্বান্তকরণে মিথ্যে এবং এই ঘটনা কোনো সারবত্তা নেই। আমি তো বলছি ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করা হোক। যদি সিসিটিভি ফুটেজ না থেকে তাকে ভিডিও রিপোর্ট কল করা হোক। ভিডিও কি বলছেন? ভিডিও বলেছেন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ভিডিও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই ধরনের কোনো এভিডেন্সের কোনো কারণই নেই, কোনো ঘটনা ঘটেনি। একেবারে বেসলেস গল্প তৈরি করে রাজ্য সরকারকে মেলাইন করার একটা অপচেষ্টা। একেবারে বিজেপির তৈরি করা স্টোরি, সেই স্টোরি, স্ক্রিপ্টেড স্টোরিতে উনি অভিনয় করেছেন কিনা আমার জানা নেই, কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় ওই অসভ্যতম থেকে, তার জন্য এই পরিকল্পিত চিত্রনাট্য। এটা বুঝতে কোনো রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না। আমরা রয়েছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে। এখানেই কিন্তু আজকে ভোট কর্মীদের প্রথম দিনের প্রশিক্ষণ আজকে হওয়ার কথা ছিল, কিন্তু যেটা অভিযোগ উঠছে, প্রশিক্ষণ শুরু হওয়ার কথা 10টা থেকে ছিল, এবং যখন শুরু হয় ঠিক সেই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে যেটা অভিযোগ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে একটি বিজ্ঞাপন সেখানে চালানো হয়, এবং তারই প্রতিবাদ করেন একজন ভোট কর্মী, যিনি একজন পেশায় শিক্ষক। তিনি এর প্রতিবাদ করাতে তার যেটা অভিযোগ, এখানকার হাসপাতালে যিনি ভিডিও রয়েছেন, মূলত তার নেতৃত্বে ভিডিও অফিসের কর্মীরা তাকে বেধড়কভাবে মারধর করে এবং ফেলে তাকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয়। এই ইনস্টিটিউট থেকে বেরিয়ে যাওয়ার পরে তাকে খুন করা হবে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন। এর প্রেক্ষিতে কিন্তু আজকে এই যে সমস্ত শিক্ষক যারা আছেন, তারা কিন্তু আজকে এই যে প্রথম দিনের ভোটের যে প্রশিক্ষণ, সেটাকে তারা স্থগিত রেখেছেন। তারা রীতিমতো চাইছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মূলত কি হয়েছিল, একজন শিক্ষক রয়েছে, শুনে নেব কি হয়েছিল ঘটনাটা। আজকে তো আমাদের ভোট পর্বের প্রথম দিনের প্রশিক্ষণ চলছিল, এবং এই প্রশিক্ষণ চলাকালীন যারা হাঁসখালির ভিডিও ছিলেন, তার নেতৃত্বে একজন যিনি বিগ স্ক্রিনে দেখাচ্ছিলেন, সেখানে মমতা ব্যানার্জির ছবি এবং মমতা ব্যানার্জির উন্নয়নের প্রচার চালাচ্ছেন। তিনি কি উন্নয়ন করেছেন না উন্নয়ন করেছেন আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের ভোটকর্মী শিক্ষক সৈকত চ্যাটার্জির গায়ে বাইরে থেকে গুনস এনে এবং এখানকার যারা তৃণমূলের স্থানীয় যে লোকজন, তাদেরকে এনে হাঁসখালির ভিডিওর নেতৃত্বে সেই শিক্ষককে তিনি প্রতিবাদ করেছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চলছে, সেই ইলেকশন চলাকালীন কোনোভাবেই এই মমতা ব্যানার্জি এখন সিএম নয় আমাদের কেউ। তার প্রেক্ষিতে কি করছেন? তার প্রেক্ষিতে আমরা ভোট বয়কট করতে যাচ্ছি, এবং আমরা আজকে যে প্রশিক্ষণ সেটাকে আমরা স্থগিত রেখেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো এবং হাঁসখালির ভিডিও তৎসহ যারা আমাদের শিক্ষক সৈকত চ্যাটার্জিকে আহত করেছেন এবং রক্তাক্ত করেছেন, তাদেরকে যতক্ষণ আমাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি এবং তার সমাধান করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ প্রশিক্ষণে যাব না, এবং আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং ভোট করাতে যাবো কিনা। অর্থাৎ সুজিত, একেবারে হাঁসখালির ভিডিওর দিকেই মূলত অভিযোগের আঙুল তুলছেন এরা। প্রথম দিন আজকে ভোট কর্মীরা তারা এসেছিলেন প্রশিক্ষণ নিতে, কিন্তু একেবারে শিক্ষককে ফেলে মারধর শুধু করা হয়েছে এমনটা নয়, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন যে ভোট কর্মীরা ট্রেনিং এর জন্য এসেছিলেন। কিন্তু এখানেই তো সব থেকে বড় প্রশ্ন, পুলিশ কোথায় এবং কোথায় কেন্দ্রীয় বাহিনী? যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখন রাজ্যে রয়েছে, আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 2-4 দিনের মধ্যে এসে পৌঁছে যাবে। সেই কেন্দ্র বাহিনী কোথায়? এদের নিরাপত্তা দিতে কি কেউ এগিয়ে আসেনি? কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? সুজিত, আরো একবার যদি কথা বলা যায়। একদমই, এখানে কিন্তু নিরাপত্তা বলতে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে আসেনি, তবে রানাঘাট থানার পুলিশ কিন্তু এখানে উপস্থিত ছিল, এবং বিডিও, এসডিও তারা কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছিলেন। এবং মূলত কি আপনারা এখানে দেখেছেন প্রশাসনিক ভূমিকাটা কি বলবেন? কোনো প্রশাসনিক ভূমিকাই নেই। এসডিও সাহেব স্ট্র্যাটেজিক্যালি বিডিও সাহেবকে বের করে নিয়ে চলে গেল। যে সুষ্ঠু সমাধান, তার কোনো সুষ্ঠু সমাধান করেননি, এবং আমরা আগামী দিনে নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এই যে কেন্দ্রীয় বাহিনী, প্রায় 2 লাখ 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী আসলেই
তাদেরকে যারা মোবিলাইজ করছে, সেই মোবিলাইজ স্থানীয় প্রশাসন মোবিলাইজ করছে। যাচ্ছে না। আমরা এখানে দীর্ঘক্ষণ ধরে অবস্থান চালাচ্ছি এবং অবস্থান চালিয়ে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রথমত একজন ফার্স্ট পোলিং অফিসারকে, ওই সৈকত বাবুকে, তাকে এখানে আক্রমণ করা হয়েছে, সেটা বিডিও সাহেবের উপস্থিতিতে হয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা এবং আমরা যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে এই কোনো প্রশিক্ষণেই অংশগ্রহণ যখন ট্রেনিংটা শুরু হয় তখন কি এখানে পুলিশ ছিল? তখন এখানে না, একেবারেই আমরা কোনো পুলিশ টুলিশ দেখতে পাইনি, শুধু প্রশাসনিক যারা ট্রেনিং দিতে এসেছিলেন তারাই ছিলেন, আর ওই বিডিও সাহেব কোথাও কোথাও ছিলেন হয়তো। এছাড়া কোনো পুলিশ আমরা এখানে আলাদা করে দেখতে পাইনি। পুলিশি নজরদারি বা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ একেবারেই পরে এসেছিল, কিছু পুলিশ তাদেরকে চুপ করে দাঁড়িয়ে থাকতেই দেখেছি। আর আমাদের কারোর সঙ্গে হয়তো কিছুটা কথা বলেছেন, কোনো অ্যাকশন নিতে দেখিনি। যাদের নামে অভিযোগ করা হয়েছে ইতিমধ্যেই আইডেন্টিফাইড, তারা আপনারা নিজেরাই যেখানে ভোট কর্মী ভোট নেবেন, সেক্ষেত্রে আপনারা কতটা নিরাপত্তা বোধ? একেবারেই কোনো নিরাপত্তা অনুভব করছি না, কেননা এই ট্রেনিং সেন্টারেই যে অবস্থা, ভোট কেন্দ্রে এরপরে তো প্রাণ হাতে করে যেতে হবে। ভোট কেন্দ্রে কোনো নিরাপত্তা থাকবে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা এটা প্রশাসনের কাছে তো বলছি, নির্বাচন কমিশনের কাছে, এবং সার্বিক যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে চরম নিরাপত্তার অভাব বোধ করছি। একদমই তাই। সমস্ত শিক্ষকরা যারা আজকে কিন্তু বয়কট করেছেন কার্যত ভোট কর্মীদের জন্য, একদমই ভিডিও কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন বিডিও অফিসের কর্মীরা এবং এই যে যারা ট্রেনিং নিতে এসছেন, এই দুই পক্ষের মধ্যেই কিন্তু সাময়িক গন্ডগোল হয় এবং দুপক্ষের মধ্যেই হাতাহাতি হয়, এমনটাই কিন্তু কার্যত ভিডিও তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন। তবে কারা করেছেন স্পেসিফিক এখনো পর্যন্ত সেগুলো আইডেন্টিফাই করা যায়নি, তবে পুলিশ গোটা বিষয়টি নিয়ে দেখছে। তবে যিনি আক্রান্ত হয়েছেন তিনি বর্তমানে এখন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার তরফ থেকেও রানাঘাট থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।